ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েলকে সহায়তা করছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। পূর্ব ভূমধ্যসাগরে বর্তমানে মার্কিন নৌবাহিনীর দুটি ডেস্ট্রয়ার মোতায়েন রয়েছে। মার্কিন সেনাবাহিনী প্যাট্রিয়ট PAC.3 এবং থার্ড ব্যবহারের মাধ্যমে ইসরায়েলের দিকে আসা ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সহায়তা করছে। এক বিবৃতিতে একজন মার্কিনী কর্মকর্তা বলেন, ইসরায়েলে লক্ষাধিক মার্কিন নাগরিক ও গুরুত্বপূর্ণ মার্কিন সম্পদ রয়েছে এবং যুক্তরাষ্ট্র তাদের সুরক্ষার জন্য সক্রিয়ভাবে কাজ করছে। ইরানে শুক্রবার ইসরায়েলের করা হামলাকে ট্রাম্প চমৎকার ও অত্যন্ত সফল বলে মন্তব্য করেছেন। ইরানে ইসরায়েলের এই অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন রাইজিং লায়ন। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, ইরানের পারমাণবিক অস্ত্র উৎপাদন ঠেকাতে এই অভিযান শুরু করা হয়েছে। যতদিন পর্যন্ত এই হুমকি থাকবে ততদিন অভিযান চলবে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর একজন মুখপাত্র বলেন, গত 24 ঘন্টায় ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুর ওপর 150টিরও বেশি হামলা চালানো হয়েছে। প্রতিশোধ নিতে ইসরায়েলে পাল্টা হামলা শুরু করে ইরান। দেশটি ইসরায়েলকে লক্ষ্য করে শনিবার 14 জুন অন্তত 200টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। ইরান ঘোষণা দিয়েছে, ইসরায়েলের বিরুদ্ধে তাদের এই পাল্টা হামলা অব্যাহত থাকবে। শুক্রবার ভোররাতে ইরানে নজিরবিহীন হামলা চালায় ইসরায়েল। জবাবে ইরানও ইসরায়েলে পাল্টা হামলা চালায়। দুই দেশই রাতে একে অপরকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা চালিয়েছে। বিশ্লেষকরা আশঙ্কা করছেন, দুই দেশের মধ্যে পুরো মাত্রায় যুদ্ধ শুরু হতে পারে।